বিশেষ করে কোন ফরজ নামাজ কাজা পড়া যায় ওইদিকে নানি বলে এখানে দাও দাও সেই পিছন থেকে বলছে পিছনে সেই পেছনে বলছে পেছনে একবার মিনি ফ্যান হাওয়া নানি বলছে আমার গলা সাউন্ড কম, বলছে জুম্মার নামাজ কাজা পড়া যায় না। একদম নিয়ে যাও, দুটো নিয়ে যাও, একটা একদম ঠিক উত্তর দিয়েছে, সঠিক উত্তর। নানি না আমার বৌমা। যা যা দিয়ে দাও যাও যাও। আরেকটা প্রশ্ন করবো নাকি? এরকম কষ্ট দেখে আমি একটু কষ্ট দেখে করি আমার ভাইদের জন্য, সবাইয়ের জন্য এটা। আচ্ছা বলুন, আমরা ইউটিউবার ভাইরা শুধু দেবে না, জানে ভালো রকম। তো যখন কারবালা ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল, আমরা সবাই জানি। তো সবাই একটা করে ঘোড়া ছিল, তো ঘোড়া, কিন্তু ইমাম হুসাইন যে ঘোড়াটা করে যুদ্ধ করেছিল এই ঘোড়াটার নাম কি? আমার ভাইরা মায়েরা সবাই একদম হাত তুলতে হবে, বেশি সময় নিলে হবে না। কিন্তু আমি বলবো পাখি ঘোড়া। পাখি ঘোড়া, পাখি আবার ঘোড়া হয়? হয় পাখি হবে না ঘোড়া হবে। হাত তোলেন। কি জ্বালা বলেন, হাত তোলেন। ও দা দেখো না একটু হয় কি? এদিকে একজন, ওই তো আমার খালু হাত তুলেছে। আমার নানি চা খেয়ে হাতটা উঁচু হয়নি, ওইটা আগে বলুন। হ্যাঁ আচ্ছা বলে দাও না, ও কি বলছে শুনে তুমি মাইকে বলো না। শহীদ ঘোড়া বলছে। ওই শহীদ মানে কি? শহীদ হয়েছিল, শহীদ আর ঘোড়াটার নাম কি ছিল? না, দুলদুল। তো দুলদুল মানে আরবিতে ঘোড়া, আমরা যেরকম বাংলাতে যদি हर दिल आछो तुम्हें या नबी या नबी, 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 या नबी या नबी, ईमाने एकिने या नबी या नबी, ईमाने एकिने या नबी या नबी, आजाने कोराने या नबी या नबी, आजाने कोराने या नबी या नबी, आरोशे फारोशे हर दिल आछो तुम्हें या नबी या नबी, 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 या नबी या नबी, या नबी या नबी। কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, 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 মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাহিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী, শয়নে স্বপনে ইয়া নবী ইয়া নবী, हर दिल आछो तुम्हें या नबी या नबी, 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 या नबी या नबी। नूर के जुदा करे खुदा सिजिलो नबी তোমার, नूर के जुदा करे खुदा सिजिलो नबी তোমার,
তোমায় নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায় নূরকে জুদা করে খোদা সিজিল নবী তোমায় তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায় তুমি নূরে নূরানী ইয়া নবী তুমি যে সোনার খনি ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না 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 নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা মুজিবুলের মন প্রাণে ইয়া নবী তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী হর দিলে আছো তুমি 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 ইয়া নবী ইমানে একিনে ইয়া নবী ইমানে একিনে ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী আজানে কোরআনে ইয়া নবী আরশে পারশে ইয়া নবী हर दिल आछो तुम्हें या नबी 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 या नबी या नबी नाराय तकबीर शब्दान सेरा तुम्हें मरण बेदो जहान घुर घोटे देखेছি গো মোর খোদার বহদান শব্দান সেরা तुम्हें মরণ বেদো জাহান ঘুর ঘোটে দেখেছি গো মোর খোদার বহদান শব্দান সেরা तुम्हें মরণ বেদো জাহান উম্মতে তোরে তুমি ছিলে অন্ত প্রাণ উম্মতে তোরে তুমি ছিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল কোরআন বলে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মরণ বিন্দু জাহান বলে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মরণ বিন্দু জাহান যে তোমাকে হাদিসে কোরআনে খুঁজে তোমাকে ফুলের বাগানে খুঁজে তোমাকে হাদিসে কোরআনে খুঁজে তোমাকে ফুলের বাগানে ওরা নগাদিস কয় ফুলের কোড়ে কয় ওরা নগাদিস কয় ফুলের কোড়ে কয় আমাদের খুশবু নবী তোমার গায়ে গান ওর গোদে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী তো জাহান ওর গোদে দেখেছি গো মোর খোদার বহদান শব্দানের সেরা তুমি মোর নবী তো জাহান সরসাদি নবী গান দগিলা দাঁড়াইয়া ধন্য তোমায় তারা ইমাম বানাইয়া সরসাদি নবী গান
বানাইয়া ধন্য তোমার তারা ইমাম বানাইয়া সাবাদি বড়কের মেহমানে আদর্শে সাবাদি বড়কের মেহমানে আদর্শে তুমি যে সেরা নবী এটা তার প্রমাণ ঘুরে ঘুরে দেখেছি গো খোদার বগদান সন্তানে সেরা তুমি নবী তো জাহান ঘুরে ঘুরে দেখেছি গো लब्बैक या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे रब से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह करिया कनिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डालेगा चलो करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका के दीवारों हाथ में डाले हाँ चलो हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह लब्बर नाते पाक का नगमा लब्बर नाते पाक का नगमा कल्बे था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता कल्बी था और आज भी है लब्बर नाते पाक का नगमा कल्बी था और आज भी है मेरे नबी से मेरा रिश्ता कल्बी था और आज भी है बदला दो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है दीन में मर मिटने का जज्बा कल्बी था और आज भी है खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लब्बैक 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 या रसूल अल्लाह लब्बैक 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 या रसूल अल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন এখন আপনাদের সম্মুখে আরেকটি ফরমাইশমূলক গজল পরিবেশন করে শোনাবো পর্দা সম্পর্কে আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন ও গো রমণী চলো কেন এমনি অতি সুন্দর কথা কবি লিখছে দেখুন ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বুঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ বুঝো না কেন তুমি ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি অতি মূল্যবান কথাই কবি পর্দা সম্পর্কে আরো কি লিখছেন শোন নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা হারাম পর্দা ছাড়া চলা হারাম এই যে কোরআনের বাণী ও গো রমণী চলো কেন এমনি ও গো রমণী চলো কেন এমনি তারপর কবি পর্দা সম্পর্কে আরো কি মিসাল দিচ্ছে দেখুন
পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি, পর্দা নারীর ভূষণ, পর্দা যে নারীর খনি। পর্দা করে চললে পরে, পর্দা করে চললে পরে হবে না পেরেশানি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। অতি মূল্যবান কথায় কবি পর্দা সম্পর্কে আরো কি মিসাল দিচ্ছেন শুনুন। মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি, মূল্যহীন খোসাবিহীন কলা ও গো যেমনি। পর্দাবিহীন নারী তোমার, পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শেষ কথার মাধ্যমে কবি লিখছে দেখো। মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি, মজিবুল, মজিবুল আজ বলে শোনো গো বোন তুমি। পর্দা কেমন করেছিল, পর্দা কেমন করেছিল দেখো নবী নন্দিনী। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ বোঝো না কেন তুমি। ও গো রমণী চলো কেন এমনি, ও গো রমণী চলো কেন এমনি। শুনলেন ডুয়েট কণ্ঠে পর্দা সম্পর্কে তখন করেছিল। এই ঘটনাটা ঘটালো কেন? এই ফোনটা আসার আগে, ফোনটা আসার আগে, ওঠার আগে এই দুনিয়াতে কত কি হতো বলুন তো। ধরুন আপনাদের এই পাতিখালি একজনের খুব শরীর খারাপ, মানে যাবো যাবো অবস্থা, গালে পানি দিচ্ছে, এই গেল রে, এই গেল রে। কিন্তু এই তখনের যুগ কি ছিল, ধরুন কেউ মারা যাবে আর সেই একটা মেদিনীপুরে আত্মীয় আছে, কুটুম আছে, তো আব্বা বলবে এই তুই একটা ছেলে ঝপ করে চলে যা, একটা ছেলে ঝপ করে চলে যা, ওইখানে গিয়ে খবর দে এই চলে, মানে লাইন খুব খারাপ। আর এই তাদের আত্মীয় স্বজনকে এক এক ভাই এক এক দিকে খবর দিতে চলে যেতে হতো। কিন্তু এখন ডিজিটাল যুগ, ফোনটা আবিষ্কার করেছে যে কত ফায়দা হয়েছে বলুন তো। এখন যেই বলো একটুখানি লাইন খুব খারাপ, ফোন করে হ্যালো গেল গো, আর উনি চলে এলো গো সাথে। কিন্তু ফোনটা ফায়দার জন্য। এই ফোন আমরা যদি এই ফোন আবার আস্তে আস্তে, আগে ছিল সাদা কালো 1110, এখন হলো স্ক্রিন টাচ, শুধু আঙুল ঘষ, ঘড়িতেও আঙুল দিলে চলে। তো এখন ব্যাপার হলো এই ফোনেতে যদি আমরা খারাপ কাজ করি গুনাহ হবে, আর যদি ভালো কাজ করি নেকি হবে। ফোনেতে যদি আমরা কোরআন তেলাওয়াত শুনি নেকি হবে, গান শুনলে গুনাহ হবে। ফোনেতে যদি ভালো জিনিস দেখি কোনো ভালো কাজের জন্য তাহলে ফায়দা হবে, কিন্তু ফোনেতে যদি খারাপ জিনিস দেখি তাহলে গুনাহ হবে। ফোন তো এখন ডিজিটাল যুগ, এখন সারা রাত ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে আর বুড়ো পর্যন্ত সবাইয়ের হাতে ফোন। কে মাঠে ঘাটে গিয়ে উপার আজা নিচে আজা, ফোন না দিলে ঝামেলা বেঁধে যায় বাড়িতে। আবার ছোট্ট বাচ্চাদের হাতে ফোন, দেখবেন আমরা নিজেদের ছোট বাচ্চাদেরকে খারাপ পথে ঠেলে দিই। খারাপ পথে বলতে আমরা বিষ দিয়ে দিই তাদের হাতে। একটা 2 বছরের বাচ্চা ভাত খায় না, নে বাপ তুই ফোন নে, মোবাইলটা ভিডিওতে দেখ, চোখটা খারাপ হোক, আর আমরা বড় হলে ডাক্তারখানায় নিয়ে যাব। এই কোনোদিন ভাবি এই কথাটা যে চোখ খারাপ হবে না। এই ফোন সম্পর্কে আমরা, এই ডিজিটাল যুগ, এই ফোন সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছেন ফোন আমাদের জন্য কতটা খারাপ কতটা ভালো। আগেকারের যুগে তো এরকম ছিল, অনেক কড়া কড়া বাপ মা আছে যে না আমার ছেলে মেয়ের হাতে ফোন দেবো না, বরবাদ হবে না। কেন? এখন সারা রাত হ্যালো কি করছো, আর এই রাত্রে এখন ছোটবেলা থেকে যদি ফোন পায় তাহলে খারাপ রাস্তায় চলে যাবে। তাহলে বাপ মা বলে না আমার মেয়েকে আমার ছেলেকে ফোন দেবো না। সরকার বলে লকডাউন হবে, সবাই হাতে হাতে ফোন না দিলে 10,000 টাকা করে দেবে, সবাই ফোন কিনে নেবে। অনলাইনে পড়াশোনা গো অনলাইনে। আর অনেক বুড়ো বুড়ি আছে ফোনের সম্পর্কে বোঝে না, ফোন আসলো লালটা উপরের দিকে তুলে দিয়ে বলে হ্যালাও, এরকম লোক আছে। তো এখন মেয়ে রাত 3টে বাজে ফোনটা নিয়ে এরকম করে চেয়ে এরকম তাকিয়ে আছে, তখন মা বলছে হ্যাঁ গো মা তুমি রাত 3টে বাজে এখনো তুমি ফোন দেখবে? তখন মাকে বোঝাচ্ছে, বলে না গো মা অনলাইনে একটা কোশ্চেন এসছে তাই দেখছি।
নাকি এই রাত 3টের সময় কোশ্চেন, আল্লাহ জানে কোন মাস্টার পড়ায় রাত 3টের সময়, কোন মাস্টারের সাথে পড়াশোনা হয়। তো এই ফোন আমরা যদি ভালো দিকে ইউজ করি, পড়াশোনাটা যদি করি তাহলে ভালো হবে। রাত 3টের সময় যদি কোশ্চেন আসে তাহলে কি ভালো হবে? না, খারাপ হবে। তো এই ফোন ভালো, ফোন খারাপ। তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে, দেখুন। ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায়, ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না। ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায়, ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না। ফোনের নেশায়, এই দুনিয়াতে সব পর হয়েছে, ফোনটা এখন আপন। আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবারই হাতে ফোন। দুনিয়াতে সব পর হয়েছে, ফোনটা এখন আপন। আর বাচ্চা থেকে বৃদ্ধা এখন সবারই হাতে ফোন। বাচ্চারা কেউ গজল শোনে, কেউ দেখে কার্টুন। যুবক যুবতী ফেসবুকেতে ব্যস্ত সারাক্ষণ। যুবক যুবতী ফেসবুকেতে ব্যস্ত সারাক্ষণ। আর গেম খেলে ভাই সময় কেটে যায়, গেম খেলে ভাই সময় কেটে যায়, কাজে মন লাগে না। আমরা ফোনের দিবানা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায়, ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না। ফোনের নেশায়, আগে বন্ধু বান্ধব আড্ডা দিতাম, কত কি কথাবার্তা বলতাম, খেলাধুলা করতাম মাঠে গিয়ে, ফুটবল, ক্রিকেট, কাবাডি। আর দুপুর বেলায় মা ঘুমোতে বলতো, চুরি করে হাফ প্যান্ট পরে ওই রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম, কার গাছে আম চুরি করতো। আবার ওই সাইকেলের টায়ার নিয়ে হাফ প্যান্ট পরে, সোনার দিন ছিল, কি সুন্দর। কিন্তু এখন বন্ধু বান্ধব মাঠে গিলেও ফোন নিয়ে, কেউ কারোর দিকে দেখে না। উপার আজা নিচে আজা, উপার আজা নিচে আজা, ফোন নিয়ে আমরা এই করি। আবার এই দুনিয়াতে স্বামী স্ত্রী শুয়ে আছে, উনি ফোন নিয়ে ওইদিকে, স্ত্রী আর স্বামী এইদিকে ফোন নিয়ে এইদিকে। আর রাত্রে দেখে বাচ্চা পড়ে গড়াগড়ি খাচ্ছে, আও মা করছে, বাবা গো কি বাবা গো। কিন্তু এই স্বামীও ফোন নিয়ে এরকম করে চেয়ে তাকিয়ে আছে, আর এই স্ত্রীও ফোন নিয়ে তাকিয়ে আছে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে, দেখুন। ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, ওই বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে। আজ কারো সাথে কেউ কথা বলে না, ফোনে ব্যস্ত থাকে। বন্ধু বান্ধব আড্ডা দিত একে অপরের সাথে, আজ কারো সাথে কেউ কথা বলে না, ফোনে ব্যস্ত থাকে। স্বামী স্ত্রী আজ পাশাপাশি, কেউ কাউকে চেনে না। আর ফোনের নেশায় এমন ডুবে রয়, বাচ্চার খবর রাখে না। স্বামী স্ত্রী আজ পাশাপাশি, কেউ কাউকে চেনে না। আর ফোনের নেশায় এমন ডুবে রয়, বাচ্চার খবর রাখে না। আর ফোন ছাড়া বাচ্চা এখন খেতেও চায় না। এলো একই জামানা, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায়, ফোনের নেশায় দুনিয়া পাগল, ফোন ছাড়া চলে না। ফোনের নেশায়, এই ফোন আর একটা কত কি করে বলুন তো। এখন ডিজিটাল যুগ, সবাইয়ের হাতে হাতে ফোন। স্বামী স্ত্রী এই ফোন আমাদের কত বরবাদ করে দেয়। একটা হাকিকাত কথা তুলে ধরেছি, কেউ কিন্তু আমাকে খারাপ ভাববেন না। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আমার দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার। আর ভিডিও কলে ব্যস্ত দাদা, রাখে কে খবর তার। দাদা গেছে বিদেশেতে করতে রুজি রোজগার, আর ভিডিও কলে ব্যস্ত দাদা, রাখে কে খবর তার। আর ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি। স্বামী যদি বলে, হ্যাঁ গো তুমি এখন অনলাইন, বলে তোমার জন্য তো অনলাইন রয়েছে। কেন? এইদিকে স্বামী যদি অনলাইন থাকে তো স্ত্রী অনলাইনে থাকলে অসুবিধা কি? তুমি যদি থাকতে পারো, আমি কেন থাকতে পারবো না? কবি লিখছে, দেখুন। আর ভাবি ঘরে চ্যাটিং করে সারা সারা রাতি, কে
কাকে ভাই দোষ দেখাবে সবার হাতে কাঠি মইদুল নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবো না মইদুল নিজেকে ধোয়া তুলসী পাতা ভেবো না হুজাইফা তুমিও ভালো না ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় ফোন না দেখে বাচ্চা কাচ্চা রাতে আর ঘুমায় না ফোনের নেশায় দুনিয়া পাগল ফোন ছাড়া চলে না ফোনের নেশায় ফোন সম্পর্কে এবার একটি মাকে নিয়ে যে গজল বলছিলাম মায়ের দুধের দেনা কখনো শোধা যাবে না তো কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে কার ওসিলায় এত সুর ছলকায় মনে হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে কি মূল্যবান কথাই কবি লিখছেন দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিলাত কবি লিখছেন গুন 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 ভ্রমর ফুলের আলাপনে গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক কোরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতায় দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে দুলে দুলে ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে অতি মূল্যবান কথাই আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন হয়নি হবে না মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা কি যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে সবশেষে কবির মনে আর্দ্রতামানা খায়রাত কবি লিখছেন মায়া রূপে তুমি সবার সেরা মায়া রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য ঘেরা প্রেমেরই পরশ পেয়ে ধন্য ঘেরা ডুবিলে কোনার অতল গভীরেতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে পাওয়া যায় না জান তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এই
জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি সনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে